जय भीम एवरीवन। आशा करती हूँ हर कोई कुशल मंगल होंगे अपने अपने जीवन में। अभी 1:15 बजा है, मैं चाय पी रही हूँ। आप लोगों को लगता होगा क्या बात है अभी चाय पी रही है। मैं ऐसे ही काम करते करते घर का दिन में 3 बार 4 बार चाय पीती हूँ। অনেককে পাঠালাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, খুব ভালো থাকবেন। এই প্রার্থনা এবং এই আশা নিয়ে কিছু কথা রাখবো আপনাদের সামনে। যারা এখন লাইভটা দেখছেন বা পরবর্তী সময় যারা এই লাইভটা দেখবেন, আশা করব আপনারা আপনাদের মন্তব্য বা আপনাদের বক্তব্য যেটাই হবে সেটা আপনারা নিশ্চয়ই তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে। তো বিষয় হচ্ছে, আমি জানতে চাই আপনারা আমাকে বাংলায় কেমন ধরনের সমাজ সেবিকা হিসাবে দেখতে চান। মানে আমি উদাহরণ দেব, তার কিছু কিছু বিশেষ আমি উদাহরণ দেব যে কি ধরনের সমাজ সেবিকা আপনারা আমাকে দেখতে চান। আমি তার কতগুলো উদাহরণ অবশ্যই দেব। প্রথম উদাহরণ আমি দিচ্ছি, আপনারা কি আমাকে এরকম সমাজসেবিকা দেখতে চান যে আমি লাইভের মাধ্যমে লাইভ করে করে সমাজ সেবা করব এবং সমাজ সেবার পর্দার বাইরে মানে দেখাবো ওপরে আমি এটা সমাজ সেবা করছি, এটাই আমার ধরন, কিন্তু আমি লাইভ করে মানুষের ব্যক্তিগত জীবনকে সোশ্যালিজম করে দেব, মানুষের ব্যক্তিগত দুঃখকে সোশ্যালিজম করে দেব, মানুষের কষ্টকে সোশ্যাল লাইভের মাধ্যমে ঘরে ঘরে ছড়িয়ে দেব। আপনারা এই টাইপের কাজ আমার থেকে দেখতে চান, নাকি মানুষকে ন্যায় দেওয়াচ্ছি বলে সে বিরাট একটা গুন্ডা বাহিনী তৈরি করব, মানে গুন্ডা না, আমি বাহিনী তৈরি করব, সে বাহিনী নিয়ে আমি মানুষের বাড়ি বাড়িতে গিয়ে হানা দেব দিনে রাত্রে এবং মানুষের শান্তি নষ্ট করব, পাড়ার শান্তি নষ্ট করব, মানে এই টাইপের দেখতে চান মানে সমাজসেবা করবার নামে, নাকি ন্যায়ের প্রতীক হিসাবে দেখতে চান যারা যেই মানুষের মানে একটা আস্থা বিশ্বাস ভরসা যে পূর্ণিমা তপাদা দিদির কাছে গেলে পরে ন্যায় পাবো এবং সেটা শান্তিপূর্ণ রাস্তায় আমরা ন্যায় পাবো। আপনারা কোন রূপে আমাকে দেখতে চান প্লিজ আমাকে একটু জানাবেন। আমি ভীষণ কনফিউজড, আমি জানতে চাই। আমি জানতে চাই। আরও একটা বার্তা দেবো আজকের আমার ফেসবুক লাইভ থেকে। ভিকটিম রূপে কেউ যদি এসে ভিকটিম রূপ নিয়ে এসে যদি ছলনা বা
চালাকি বা ষড়যন্ত্র করবার মনস্থিতি নিয়ে যদি আসেন, যেটা আমি কালকেও ইউটিউব লাইভের থেকে বার্তা দিয়েছি, সেই বার্তাটা আজকে আমি আমার ফেসবুকের থেকে আমি বার্তা দিচ্ছি। যদি এই রকম মনস্থিতি নিয়ে আসেন, কারোর ইঙ্গিতে, কারোর কথায় ষড়যন্ত্রের জাল বোনেন, আপনারা অনেকেই দেখেছেন যারা ষড়যন্ত্র করে তাদেরকে আমি কী রূপে ঠান্ডা করে ফ্রিজই করে দিই। ঠিক আছে, উদাহরণস্বরূপ এখন আর কিছু বলার নেই নতুন করে, কারণ মামলাগুলো আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, দুখানা কেস হাইকোর্টের দ্বারস্থ হলো। তো সেইখানে দাঁড়িয়ে সেই বিষয়গুলোকে আর উদাহরণস্বরূপ তুলে ধরার দরকার নেই। যদি কারোর জানবার ইচ্ছে হয়, আমারই লাইভে ফেসবুকে মাধ্যমে গিয়ে জানবেন, জানতে পারবেন। কিন্তু বার্তাটা আমার সামাজিক হিসাবেই আমি দিলাম, যে ভিকটিম হয়ে আসলে ভিকটিমের মতনই ব্যবহার করবেন। আমিও আপনার সাথে একজন সমাজসেবিকা হিসেবেই ব্যবহার করব, এবং আপনার সাথে, আপনি ভিকটিম, আপনার সাথে আমি সেরকমই ট্রিট করব। কিন্তু আমার যদি মনে হয় যে আপনি ষড়যন্ত্র করতে এসছেন বা কারোর প্ল্যানিংয়ের হিস্সা হয়ে আমার অমূল্য সময় নষ্ট করতে এসছেন, তাহলে আমারই এই রূপটা সমাজসেবিকার থেকে ভিলেন রূপে পরিণত হবে, মারাত্মকভাবে পরিণত হবে। আর যারা অন্যায় করে, যারা ক্রাইম করে, আমি কখনো কাউকে ছাড়িনি, কখনো না। আমার রেকর্ড আছে, আমি ভয় দেখাই না, কিন্তু আমি জানকারি দিই, সচেতন করি। আমি কখনো কোনো ক্রাইম, কেউ যেরকম ক্ষমা করিনি, ক্রাইম করার মানুষগুলোকেও ক্ষমা করি না। সমাজসেবিকা আমি তারই জন্যে যে সত্যিকারের দুস্থ, অসহায়, কিন্তু যে ষড়যন্ত্র বনে প্ল্যানিং করে, আমি তার জন্যে ভিলেন। হ্যাঁ, আমার হয়তো কাজের পদ্ধতিটা এতদিন সত্যি অন্যরকম ছিল, এতদিন আমার কাজের পদ্ধতিটা সত্যি অন্যরকম ছিল, কারণ একটা ফোন কলস করেই আমার অনেকটা কাজ হয়ে যেত। যেখানে ফোন কলসেও কাজ হতো না, পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েছি, কাজ হয়ে গেছে। সেখান থেকে যখন আপার লেভেলের একটু কাজ, সেখানে রাইটিং করেছি, লেটার হেডের মূল্যবোধ বুঝতে পেরেছি, মানুষ বুঝতে পেরেছে, কাজ হয়ে গেছে। তো যেখানে যেটা প্রয়োজন হবে সেখানে সেটা ব্যবহার করব, যেখানে যেটা প্রয়োজন হবে সেখানে সেটা নিশ্চয়ই মানুষের কাজে, মানুষের সুবিধার্থে অবশ্যই অ্যাপ্লাই করব। তবু যাতে সাধারণ মানুষ ন্যায় পায়, দুস্থ মানুষ যেন ন্যায় পায়, সেটাই আমার সমস্ত সময়ের প্রচেষ্টা রয়েছে এবং থাকবে আগামী দিনেও। লাইফের অনেকটা সময় পার করে এসেছি, নতুন করে এগুলো আর কিছু বলার নেই। শুধু নতুন করে কিছু আর বলার নেই, শুধু মানুষের সামনে প্রেজেন্টেশন রাখার, যে কিভাবে আমি সমাজসেবা করে এসেছি বা করছি বা আগামী দিনেও করব, শুধু সেই নিদর্শনগুলো রাখার। প্রশাসনই কাজ করবে, কাজ করে, এবং প্রশাসনের মাধ্যমেই কাজ করব, প্রশাসনকে নিয়েই কাজ করব। সংবিধানের সমস্ত পার্টগুলো অ্যাপ্লাই করে কাজ করব।
যখন আসবেন আমার কাছে অফিসিয়ালি, যে আমি যেন আপনার পাশে দাঁড়াই, সেই আশা সেই ভরসা নিয়ে যখন আসবেন, যখন আমি আপনার জন্যে লড়াই দেব, আমি আপনার জন্য ময়দানে নামবো, সেই আশা নিয়ে যখন আসবেন, সেই বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে যেই রকমভাবে আমি আপনাকে ইনস্ট্রাকশন দেব, যেইভাবে আমি আপনাকে যা যা করতে বলবো তাই তাই করবেন, ন্যায় অবশ্যই হবে, অবশ্যই পাবেন, জাস্টিস অবশ্যই পাবেন এবং নির্মূলভাবে পাবেন। এরকম নয় কি কি বলে কথাটা, এলাম আর যাকে ওপর ওপর কোনো রকম কাজটা হয়ে গেছে, ব্যাস ঠিক আছে, সেটা সাময়িক, সেটা সাময়িক। কিন্তু কন্টিনিউয়াসলি লাইফ টাইমের জন্য যদি একদম নির্মূলভাবে সব কিছু চান, তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। আমি আপনার কথা অবশ্যই শুনবো, অবশ্যই আপনার কথা শুনবো, কিন্তু আপনার বুদ্ধিতে আমি কাজ করব না। আপনার কথা অবশ্যই শুনবো, আপনার কথায় অবশ্যই আমি সম্মান দেব, কিন্তু আপনার বুদ্ধি আমি অ্যাপ্লাই করতে পারবো না। এটা হচ্ছে সবচেয়ে মেন বিষয়, আপনার বুদ্ধি আমি অ্যাপ্লাই করতে পারবো না। আপনি হয়তো ভাববেন যে দিদির কাছে গেছি বা ম্যাডামের কাছে গেছি, আমি যেভাবে বলবো ম্যাডাম সেভাবে আমার কাজটা করে দেবে, আমি ম্যাডামকে পরিচালনা করব, আমি ম্যাডামকে গাইড করব, এটা কিন্তু একদম ভাববেন না। ঠিক আছে, আমরা 18 ঘাটের জল খাওয়া মানুষ, আমরা 18 ঘাটের জল খাওয়া মানুষ, তো অতএব আমাদের ওপরে কোনো রকম চালাকি, কোনো রকম রাজনৈতিক প্রেশার, কোনো রকম কারোর ফোন কলসের মাধ্যমে গরম কথা কিচ্ছু চলবে না, কিচ্ছু টিকবে না। ঠিক আছে, আমি যেরকম খুব সময়তে সম্মান দিয়েও কথা বলি, আবার যখন মনে করি যে মাথার ওপর দিয়ে সব কিছু বয়ে যাচ্ছে, তখন তাকে কিন্তু আবার তাকে তার অকাত দেখাই এবং আমি আমার নিজের অকাতে এসে কিন্তু সেই ব্যবহারটা ছুড়ে দিই। ঠিক আছে, আমি কাউকে বড় ছোট কিচ্ছু মানি না, যে যেরকম ব্যবহার করবে ঠিক তার সাথে ঠিক সেরকম ব্যবহারটাই আমি করব। তারপরে আপনি বলবেন বাপরে কি গালিবাজ সমাজসেবিকা, বাপরে কি নোংরা সমাজসেবিকা, বাপরে কি এই ওই, কিচ্ছু সেই কথার আমার কাছে কিচ্ছু নেই। আমি কোনো কর্ণপাতই করি না, কারণ আমি জানি টিট ফর ট্যাট, আপনি যেরকম করবেন ঠিক সেরকমই পাবেন। আপনি বিশ্বাস দেবেন, বিশ্বাস পাবেন। আপনি অবিশ্বাস দেবেন, আমিও আপনার জন্যে অবিশ্বাসের জালি পাতব। আপনি ঠিক যেভাবে রিয়াক্ট করবেন আমি সেইভাবেই আপনাকে, আপনার সাথে আমি টিট ফর ট্যাট করবো। হ্যাঁ, আমি কারোর কথা শুনি না যে আমাকে কেউ ইন্ধন যোগাবে বা চিল নিয়ে গেছে, কান নিয়ে গেছে চিলে, চিল নিয়ে গেছে কান, তার পিছনে দৌড়াও, আমি ওই সমস্ত বিশ্বাস করি না। আমি পরখ করি, যাচাই করি, নির্ণয় নিই, এবং সেই নির্ণয়টা একমাত্র আমি এমনভাবে নিই সমস্ত সামাজিক এবং সাংবিধানিকভাবে যেটা ঠিক প্রসেসে বসে, বলে না সেপে বসা, ঠিক প্রসেসে বসে, সেটাই আমি নির্ণয় নিই। একটা মোস্ট ইম্পর্টেন্ট নির্ণয় নেওয়ার আগে আমি অনেকভাবে সেই বিষয়টার উপরে অনেক রকম যাচাই করি, নেগেটিভ এবং পজিটিভ দুটো দিককেই আমি রাখি। কোন দিকটা নির্ণয় নিলে পরে সামাজিক দৃষ্টিকোণে এবং সংবিধানের দিক থেকেও জাস্টিসটা কমপ্লিট হবে, সেই নির্ণয়টাই আমি নিই। আজ পর্যন্ত আমার নেওয়া একটাও নির্ণয় কোথাও কিন্তু রং হয়নি, কোথাও কিন্তু রং হয়নি আজ পর্যন্ত। রং হলে আজ এই জায়গাটাতে এইভাবে টিকে থাকতে পারতাম না। কাজের জায়গায় কম্পিটিশন থাকে, কিন্তু সমাজসেবার কাজে কোনো কম্পিটিশন হয় না। সমাজসেবা হচ্ছে আত্মদান, বলিদান। ঠিক আছে, উৎসর্গ করা সমাজের কাজে, সমাজের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করা। সমাজসেবার কাজে কখনোই কম্পিটিশন হতে পারে না। কম্পিটিশন হয় লক্ষ্যে পৌঁছানো, কম্পিটিশন হয়
বিজনেসে, সমাজ সেবার কাজে কোনো কম্পিটিটর থাকে না, কারোর সাথে কোনো ইগোর লড়াই হতে পারে না, সমাজ সেবার কাজে কোনো ইঁদুর দৌড় হয় না। যারা এটা বলেন বা ভাবেন এটা সম্পূর্ণ ভুল। সমাজ সেবা হচ্ছে উৎসর্গ জীবন, সেখানে কোনো কম্পিটিটর থাকতে পারে না। আর আমি তো এমন একটা মানসিকতা নিয়ে চলি না, আমি কাউকে আমার জীবনের কম্পিটিটর ভাবি। হ্যাঁ, আইডিয়াল ভাবি, আইডিয়াল অবশ্যই ভাবি। বড় বড় অনেস্ট যারা রয়েছেন, যারা দেশের জন্য কাজ করেছেন, যারা দশের জন্য কাজ করেন এখনো, যারা প্রকৃত ভালো, যারা প্রকৃত বুদ্ধিজীবী, যারা প্রকৃত নির্ণয় নিতে সক্ষম, আমি নিশ্চয়ই তাদেরকে আইডিয়াল ভাবি। কিন্তু ঘরের ঘরে সবাইকে তো আর আইডিয়াল ভাবতে পারি না, সেটা সম্ভবও হতে পারে না। একটা বদমাশকে তো আর আইডিয়াল করতে পারি না, একটা সন্ত্রাসবাদীকে তো আর আইডিয়াল ভাবতে পারি না, একটা জালিয়াতকে তো আর আইডিয়াল ভাবতে পারি না, তাই না? কারণ আমার জীবনটাই তো উৎসর্গ করা আছে সমাজসেবার কাজে, মানুষের কাজে, দেশের কাজে, দশের কাজে। তো সেখানে একটি সন্ত্রাসবাদীকে বা যারা সন্ত্রাস করছে তাদেরকে তো আর আইডিয়াল করতে পারি না, তাই না? তো এই বিষয়গুলো বুঝতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে। আমি চট করে কখনো কাউকে নিয়ে আলোচনা করি না, আমি চট করে কখনো কারো লাইফকে পরীক্ষা পরীক্ষা করতে যাই না, কারণ আমার সময়ও নেই। যেটা আমার কাছে অফিসিয়ালি রাইটিং আসবে, যেটা আমার কাছে লিখিত আসবে, আবেদন বা অভিযোগ, যে পত্রটাই আসুক সেটার ওপরই আমি কাজ করি। সেটা কাজ করতে গিয়ে আমাকে যত দূর কাজ করতে হয় আমি করব, কিচ্ছু ভয় পাই না, কিচ্ছু না। কারণ সেই সমস্ত ওভারকাম করে অনেক দূর আগে এগিয়ে গেছি। মানুষ জুড়বে, মানুষ ছাড়বে, মানুষ সাথে আসবে, যার আমার কাজটা বুঝতে পারবে সে টিকে থাকবে, যে সমাজের জন্য কাজ করতে চাইবে, মানুষের জন্য কাজ করতে চাইবে, নিঃস্বার্থভাবে সময় দিতে চাইবে, সে নিশ্চয়ই আমার সাথে টিকে থাকবে। কিন্তু যে লোভে লোভে বা মুনাফা কামাবো, বা এখান থেকে টাকা ইনকাম করব, বা এনার সাথে যুক্ত থেকে মানুষকে লুটবো, এইরকম মানসিকতা নিয়ে যদি কেউ আসে, সে দুদিনও টিকতে পারবে না আমার কাছে, দুদিনও টিকতে পারবে না। আর আমি খুব তাড়াতাড়ি কিন্তু মানুষের সাইকোলজি ধরে ফেলি, দুদিনও টিকতে পারবে না আমার কাছে। টিকতে গেলে ডিসিপ্লিন মাস্ট ইম্পর্টেন্ট, প্রিন্সিপাল মাস্ট ইম্পর্টেন্ট, দায়রা মাস্ট ইম্পর্টেন্ট। সে আমার যতই কাছের মানুষ হোক, তাকে দায়রা মেনটেন করতে হবে, দায়রার মধ্যে, সীমারেখার মধ্যে তাকে থাকতে হবে। কাছের মানুষ বলে কোনো কথা নেই, কাছের মানুষ বলে কোনো কথা নেই। তাকে সব সময় দায়রা মেনটেন করতে হবে, তাকে সব সময় ডিসিপ্লিন মেনটেন করতে হবে, অবশ্যই, এবং 100%। অবাধ বিচরণ আমি পছন্দ করি না, অবাধ বিচরণ আমি পছন্দ করি না। তো এই বিষয়গুলো বুঝতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। তাই আমি খুব কম মানুষকে সিলেক্ট করি, খুব কম মানুষের সাথে মেলামেশা করি। আমার কাছ থেকে জাস্টিসের প্রসেস আশা করতে হলে আমার অফিসে ভিজিট করতে হবে, আবেদন বা অভিযোগপত্র যেটাই হোক সেটা দিতে হবে, তারপরেই আমি আপনার জন্য লড়াইতে বা আপনার জন্যে ন্যায় যাতে আপনি পান আমি সেই চেষ্টা করব। আমি যতটুকু কাজ করতে পারবো ততটুকুই আমি কথা দিই, ততটুকুই আমি আপনাকে প্রমিস করব যে হ্যাঁ আমি এটা পারবো। যদি আমি না পারি আমি পরিষ্কার বলে দিই, আমি আমার পক্ষে হবে না, আমার পক্ষে সম্ভব নয়। এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে। জয়বী মহিলা সংস্থা
সদস্য পদ নিচ্ছে, 1 বছরের ভ্যালিডিটি, 2 কপি ফটো, অ্যাড্রেস প্রুফ দিতে হবে, আর আইডি কার্ডের জন্য যে খরচাটা সামান্য সেটুকুই, ব্যাস, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। কিন্তু কোনো লোভে পড়ে আসবেন না, উদ্দাম সাহস এবং সৎ হতে হবে। কোনো রকম ছলা কলা চালাকি কিচ্ছু চলবে না এখানে। যতক্ষণ যুক্ত থাকবেন দায়রার মধ্যে থাকতে হবে, সীমার মধ্যে থাকতে হবে এবং ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এই বিষয়গুলো খুব ভালো করে কিন্তু জানতে হবে, তা না হলে কিন্তু 2 দিনও থাকতে পারবেন না, টিকতেও পারবেন না। আপনাদের বোঝানোর জন্য বলি, উত্তপ্ত আগুনের পাশে কখনো ছলচাতুরি করা, মানে এই যে বলে না পোকামাকড় কীট যেগুলো, সেগুলো ঘুরতে পারে না, ঠপ 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 করে সব আগুনে পুড়ে একেবারে সেই ইসে হয়ে যায়, ডিস্ট্রয়েড হয়ে যায়। ঠিক তেমনি আমার ক্যারেক্টারটাও সেরকম। প্রচণ্ডভাবে আপনাকে ডিসিপ্লিন হতে হবে, সীমার মধ্যে আপনাকে থাকতে হবে, অবাধ বিচরণ, মানে আমার পাশে যখন এসে দাঁড়াবেন অবাধ বিচরণ করা বলে না, সেটা আমি পছন্দ করি না। অনেকেই থাকে এরকম ক্যারেক্টার, হয়তো কোথাও কাজে গেছি, তাকে নিয়ে গেছি, সে ওই জায়গায় না থেকে সে চারিদিকে গুড়গুড় গুড়গুড় করছে, তাকে খুঁজছি ডাকছি, এই সমস্ত যে অবাধ বিচরণটা, ওটা একদম পছন্দ করি না। ডিসিপ্লিন মেনটেন করতে হবে, প্রিন্সিপাল জীবনে থাকা দরকার, সেটা মেনটেন করতে হবে। সংস্থায় কি আলোচনা হচ্ছে সেই আলোচনা বাইরে কেউ জানতে পারবে না, কেউ জানবে না। এবং আপনি বাইরে সংস্থার আলোচনা প্রচার করছেন কি না সেটার জন্য কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে আপনাকে পরীক্ষা করব। আপনি জানতেও পারবেন না আপনি কখন আপনাকে আমি পরীক্ষা করলাম। যদি জানতে পারি আপনার ক্যারেক্টার এরকম, আপনি এখানকার কথা নিয়ে গিয়ে বাইরে বলে দিচ্ছেন, আপনি সংস্থার কথা নিয়ে গিয়ে বা আমার অফিসিয়ালি কি আলোচনা হচ্ছে সেটা নিয়ে গিয়ে বাইরে বলে দিচ্ছেন, তাহলে বিপদ আপনি আপনার নিজের জন্য ডেকে আনবেন। বিপদ আপনি আপনার নিজের জন্য, কারণ এগুলো প্রথমেই সেই পলিসি, আমার সংস্থায় সদস্য পদের সেই প্রথম পলিসি এগুলো। আপনাকে খুব বিশ্বস্ত হতে হবে। আছি, থাকবো, আপনার জন্য থাকবো। যখন আপনি মনে করবেন যে দিদিকে ডাকতে হবে, আমি অসুবিধা পড়েছি, কেউ আসুক বা না আসুক, আমি দৌড়ে যাব, চেয়ার লাগিয়ে দেবো আপনার জন্য। কিন্তু বিশ্বস্ত হতে হবে, আপনাকে বিশ্বস্ত হতে হবে। টাকার খিদে নিয়ে এখানে আসবেন না, কারণ এটা কোনো টাকা ইনকামের জায়গা নয়, এটা একটা সমাজসেবার অফিস, যেখানে মানুষ সব জায়গায় ঘুরে ন্যায় পায় না, অবশেষে একটাই জায়গায় আসে, সেটা হচ্ছে জয় ভীম মহিলা সংস্থার কাছে। তো এটা টাকা ইনকাম করবার কারখানা নয়, সেই মানসিকতায় আসবেন না। হ্যাঁ, পারিশ্রমিক অবশ্যই নিই, বা মানুষও দেয়, মানুষ এতটা নিশ্চয়ই ব্যবহার মেনটেন করে যে কাউকে দিয়ে কাজ করালে পারিশ্রমিক দিতে হয়, ঠিক আছে, পারিশ্রমিক দিতে হয়। তো পারিশ্রমিক মানুষ অবশ্যই দেয়, সেখান থেকে নিশ্চয়ই আপনিও আপনার পারিশ্রমিক পাবেন। কিন্তু লোভ রাখবেন না, লালসা রাখবেন না। লোভ লালসা রাখলে কখনো এই কাজ করতে পারবেন না। আপনি যদি পরিশ্রম করেন নিশ্চয়ই আপনার অধিকারটা আপনার কাছে পৌঁছবে। কাজ করতে হবে, কাজ না করলে কোনো পারিশ্রমিকই পাবেন না। তো কাজ করতে হবে। তো এটা হচ্ছে বিষয়। কোনো রকম কোনো গোপন ফোন করা যাবে না। যেটা আপনাকে বলা হবে, যেটা আপনাকে অর্ডার দেওয়া হবে, বা যেটা আপনাকে অনুরোধ করা হবে, সেটুকুই আপনি কাজ করবেন এবং সেটুকুই আপনি কথা বলবেন। আদারওয়াইজ কোনো রকম বানানো গল্প, বানানো কথা কিছু চলবে না। কাজের সাথে কাজের মতলব রাখতে হবে। আদারওয়াইজ সেই ভিক্টিমের সাথে কাজের বাইরে কোনো সম্পর্ক নেই, কোনো গসিপ নেই। তো এই বিষয়গুলো
বুঝতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। সদস্য পদ ভরছি মানে তার মানে এই নয় যে সদস্য পদ ভরতে হবে, ভিড় দেখাতে হবে, মানে সে দেখানোর জন্য আবার সবাইকে ভরলাম, এটা নয়, এটা একদমই নয়। আর এটা সম্ভব নয়, কারণ এটা একটা রেজিস্টার সংস্থা, অনেক বছরের সংস্থা, এটা একটা পিছড়া জাতির সংস্থা, ঠিক আছে? এটা একটা পিছড়া জাতির সংস্থা। তো সেই কারণে সেইখানে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে কিন্তু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এগুলো বুঝে ভেবে তারপরে কিন্তু যুক্ত হবেন, তারপরে কিন্তু যুক্ত হবেন। সাথে থাকুন, চিরস্থায়ী হবে সমস্ত সম্পর্ক, কিন্তু সেটা আপনাকে অর্জন করতে হবে, বিশ্বাসটা অর্জন করতে হবে, বিশ্বাসটা অর্জন করতে হবে। আপনারা অনেকেই হয়তো আমার নেচার সম্পর্কে একটু হলেও জানেন, আমি কিন্তু খুব চট করে মানুষকে বিশ্বাস করি না, কারণ আমাদের কাজটাই তো এরকম। আমি তো ক্রাইম ডিস্ট্রয়েড করা, ক্রিমিনালসকে লক করা, এগুলোই করে এসেছি এত বছর। তো সেই জায়গাটায় চোখ বন্ধ করে কাউকে বিশ্বাসের জায়গা নেই, সেখানটা পরীক্ষা করতে হবে, তাকে বুঝতে হবে, তারপরে তো বিশ্বাসের প্রশ্ন। বিশ্বাসটা তো করা যেতে পারে না, না সবাইকে একদম হট করে বিশ্বাস করে দিলাম, সেটা হতে পারে না। তো ঠিক আছে, আশা করলাম যে বার্তাটা দিলাম সবাই বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন। আর এটাও কিন্তু আমাকে জানাবেন প্লিজ, যে আপনারা আমাকে কী রূপে চান সমাজসেবিকা হিসাবে, কী রূপে চান? যে গ্যাদারিং নিয়ে ন্যায় দেওয়ার নামে হুজ্জতি করা, নাকি ন্যায়ের মাধ্যমে সংবিধানকে ফলো করে প্রশাসনের মাধ্যমে আপনাকে জাস্টিস পাইয়ে দেওয়া? জানাবেন অবশ্যই, আমি এটা জানার আশায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। জয় ভীম, জয় সংবিধান।